সৌমিতা বাংলা ইউটিউব চ্যানেল। এখন আমাদের এই পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে যে প্রফিট বা লস যাই হোক না কেন, সেটা যে আমরা ডিস্ট্রিবিউট করব বা কত প্রফিট হয়েছে সেই প্রফিটের উপরে তো বেশ করে আমরা ডিস্ট্রিবিউট করব। তাহলে সেটা কোন অ্যাকাউন্টের মাধ্যমে? আমরা এমনি সোল প্রোপ্রাইটারশিপ বিজনেসের ক্ষেত্রে আমরা দেখেছি প্রফিটের ক্ষেত্রে যেমন ফার্স্ট হচ্ছে আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট করি, দু নম্বর হচ্ছে আমাদের কি হয়, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করি, আর তিন নম্বর করি কি আমরা ব্যালেন্স শিট করি। এই তিনটে জিনিস করি। ট্রেডিং অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কি বের করি না, গ্রস প্রফিট। এটা আমরা অলরেডি করে ফেলেছি, গ্রস প্রফিট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মাধ্যমে আমরা করি কি নেট প্রফিট। আর ব্যালেন্স শিটের মাধ্যমে আমরা অ্যাসেটস লায়াবিলিটিজের পজিশনটা দেখাই, সঠিক আর্থিক ফলাফলটা আমরা আর্থিক চিত্রটা দেখাই যে আমার কত অ্যাসেটস আছে, কত লায়াবিলিটিজ আছে। এখন পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে এখানে আমরা একই রকম করব। ট্রেডিং অ্যাকাউন্টের মাধ্যমে গ্রস প্রফিট বের করার ব্যাপার থাকবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মাধ্যমে নেট প্রফিট থাকবে। নেক্সট এই নেট প্রফিটটাকে নিয়ে 3 নম্বরে আমরা আর একটা জিনিস করে দেব, সেটাকে বলা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। অ্যাকাউন্ট অর্থাৎ লাভ ক্ষতি বন্টনের হিসাব, অ্যাপ্রোপ্রিয়েট করা, বন্টন করা, অ্যাপ্রোপ্রিয়েশন করা, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট আমরা করব, তারপরে ব্যালেন্স শিট করব। তাহলে এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে কি জিনিসগুলো থাকবে? এখানে সেই সমস্ত জিনিসগুলো থাকবে যেগুলো পার্টনার সংক্রান্ত। যেগুলো পার্টনার সংক্রান্ত নয় সেগুলো আসবে না। যেমন ধরো আমি ইন জেনারেল স্যালারি পেমেন্ট করি আমার ওয়ার্কারদেরকে, তাহলে সেই ওয়ার্কারদেরকে যে স্যালারি পেমেন্ট করছি সেটা তো অফিসিয়াল কাজকর্ম করছে, সেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাবে। বাট স্যালারি টু পার্টনার, তাহলে পার্টনার সংক্রান্ত ব্যাপার চলে এলো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। বোঝা গেছে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমরা একটু আগে একটু হিন্টস দিয়েছি। পার্টনারশিপ এগ্রিমেন্ট করা যদি না থাকে, আমি আলোচনা করেছি অলরেডি যে আমাদের স্যালারি, বোনাস, কমিশন, ফিস এইগুলো আমাদের নীল হয়ে যাবে। তাহলে পার্টনারদের স্যালারি, বোনাস, কমিশন, ফিজ যদি থাকে তাহলে সেটা কোথায় আসবে? যদি এগ্রিমেন্ট আছে আমি ধরে নিই, তাহলে কোথায় আসবে? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে আসবে। ইন্টারেস্ট অন ড্রয়িংস কোথায় আসবে? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে আসবে। কারণ পার্টনাররা নিজেদের প্রয়োজনে যদি কোনো টাকা তুলে নেয় বিজনেস থেকে, তাহলে সেই ড্রয়িংসের উপরে ফার্ম এবারে ইন্টারেস্ট যদি চার্জ করে, তাহলে সেই ইন্টারেস্টটা কিন্তু এখানে আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংসটা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে আসবে। ইন্টারেস্ট অন লোন, কোনো পার্টনার যদি ফার্মকে কোনো লোন দেয় তাহলে সেই লোনের ওপরে ইন্টারেস্ট দিতে হবে, তাহলে এটা পার্টনার সংক্রান্ত ব্যাপার। সো দ্যাট উইল অ্যাপিয়ার ইন দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। নেক্সট হচ্ছে কি ইন্টারেস্ট অন ক্যাপিটাল। পার্টনার্স আর প্রোভাইড ক্যাপিটাল টু দ্য বিজনেস, সুতরাং তাদের যে ইন্টারেস্টটা পাবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, সেটাও কিন্তু আমাদের এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে আসবে। এছাড়া যদি কোনো রিজার্ভে যদি আমরা কোনো টাকা সরিয়ে রাখি, সেটা তো পার্টনারদের অংশের টাকা, সুতরাং তাদের অংশের টাকা যদি কোনো অজ্ঞাত কারণের জন্য আমরা যদি সরিয়ে রাখি, সেটাও কিন্তু আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের মধ্যে আসবে। তাহলে those matters which are related to partners will appear in the profit and loss appropriation account.
তাহলে অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের এবারই আমাদের একটা নির্দিষ্ট প্রোফর্মা আছে, সেই প্রোফর্মা অনুযায়ী আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটাকে করতে হয়। এই প্রোফর্মাটা কীরকম তোমরা অলরেডি করেছো, যেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের একটা প্রোফর্মা করেছো। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের যে প্রোফর্মা একটা বছর নির্দিষ্ট বছরের শেষে হয়, এখানেও তাই সেই একই প্রোফর্মা হবে। কারণ কি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের পরের স্টেপ হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, যদি সেটা পার্টনারশিপ সংক্রান্ত কারবার হয়। তাহলে ন্যাচারালি পার্টনারশিপ সংক্রান্ত কারবার হতে গেলে এই চারটে জিনিস তখন হয়ে যাবে। এক নম্বরে থাকবে ট্রেডিং অ্যাকাউন্ট টু ফাইন্ড আউট দ্য গ্রস প্রফিট অফ দ্য বিজনেস। সেকেন্ড ওয়ান ইজ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট টু ফাইন্ড আউট দ্য নেট প্রফিট অফ দ্য বিজনেস। 3 নম্বর হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট টু ফাইন্ড আউট দ্য distributable profit of the business. Distributable or divisible profit of the business. তার ডিস্ট্রিবিউটেবল বা ডিভিজিবল প্রফিট বের করার জন্য আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন করতে হচ্ছে, দেন ব্যালেন্স শিট। তো ন্যাচারালি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের পরের স্টেপ হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। তার মানে কি, নেট প্রফিট বের করার পরের স্টেপ। এবারে আমাদের এই চ্যাপ্টারে কি থাকবে, আমাদের কিন্তু ওই ট্রেডিং অ্যাকাউন্ট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করতে দেবে না, আমাদের কিন্তু সরাসরি নেট প্রফিট দিয়ে দেবে। এই নেট প্রফিটের পরে আমাদের কিন্তু এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন করতে হবে। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন আমরা কিভাবে করব? প্রথমে আমরা লিখব ইন দা বুকস অফ ফার্মের নাম লিখে দেবো প্রফিট অ্যান্ড লস appropriation account for the year ended ... এবারে আমরা যোগ করছি। ঠিক আছে, ডেবিট ক্রেডিট পার্টিকুলার্স অ্যামাউন্ট হলো। তাহলে এই জায়গাটা আমরা প্রথমে কি লিখব না, বাই নেট প্রফিট, বাই নেট প্রফিট। এটা হচ্ছে কি, যদি প্রফিট হয় তাহলে এইদিকে লিখবো নেট বাই নেট প্রফিট, আর যদি লস হয়ে যায় তাহলে এটা হচ্ছে প্রফিট নেট প্রফিট, অথবা এদিকে লিখবো টু নেট লস, যদি লস হয়ে যায় এদিকে লিখলাম। এইবারই দেখতে হবে ফার্মের দিক থেকে কি কি খরচ, ফার্মের দিক থেকে খরচ কি কি আসবে। এক নম্বর হচ্ছে কি ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, মানে এক্স ওয়াই দুজন পার্টনার আছে, তার ওইটা ইন্টারেস্টটা করে দিয়ে আমরা টোটাল ফিগারটা এরকম বের করে দেবো। নেক্সট হচ্ছে কি পার্টনার্স স্যালারি, বোনাস, কমিশন এটসেট্রা,
করে দিলাম এক্স ওয়াই করে আমরা এরকম পাঠিয়ে দিলাম টু ইন্টারেস্ট অন লোন টু জেনারেল রিজার্ভ, এদিকে কি লিখবো বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস টু ইন্টারেস্ট অন বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস লিখে দিলাম। এবার এক্স ওয়াই যারা থাকবে তাদেরকে আমরা এখানে দিয়ে এখানে করে দিলাম। এইবারই ক্রেডিট সাইড যদি বেশি হয়ে যায়, ক্রেডিট সাইড দেখো এটা কিন্তু ইনকামের সাইড, ক্রেডিট সাইড যদি বেশি হয়ে যায়, ঠিক আছে, অর্থাৎ এদিকে যদি শর্ট পড়ে তাহলে কি লিখবো টু শেয়ার অফ প্রফিট এক্স ওয়াই, তাদের যা রেশিও দেওয়া থাকবে সেই রেশিও অনুযায়ী। আর কোনো যদি রেশিও না দেওয়া থাকে তাহলে ইকুয়ালি ভাগ করব, যেই রেশিও অনুযায়ী সেইভাবে প্রফিটটাকে আমরা এক্স ওয়াই এর মধ্যে ভাগ করে দিয়ে আমরা ফিগারটা বের করে দেবো। আবার যদি নেট লস হয়ে যায়, শেয়ার অফ লস যদি হয়, বাই শেয়ার অফ লস এক্স ওয়াই, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন এখানেই শেষ। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে যে কোন দিকে আমাদের যদি ইন্টারেস্ট অন ক্যাপিটাল, শুধু কেবলমাত্র মনে রাখতে হবে ক্রেডিট সাইডে ইন্টারেস্ট অন ড্রয়িংসটা আসবে আর বাদ বাকি সমস্ত এই দিকে আসবে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, পার্টনার স্যালারি, বোনাস, কমিশন ফিজ, ইন্টারেস্ট অন লোন, জেনারেল রিজার্ভ। এবারে যদি ক্রেডিট সাইডে শর্ট পড়ে বাই শেয়ার অফ লস, যদি ডেবিট সাইডে শর্ট পড়ে শেয়ার অফ প্রফিট। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব পরে। এইভাবে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।